এই মুহূর্তে সবথেকে বড় খবর, একটা ভিডিও কিন্তু ব্যাপক হারে ভাইরাল চলছে। এদের ভেতরে কি ঘাপলা আছে, ভেতরে কি সেটিং আছে সেটা আমরা বুঝতে পারছি না। যেহেতু রীতিমতন আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট 2026-এ 294টি সিট। আব্বাস সিদ্দিকী ভাইজানের কথা অনুযায়ী নওশাদকে জিতিয়েছে ভাঙড়ের বাসীরা, ভাঙড়ের এলাকাবাসীরা। আর যত নওশাদের উপরে আক্রমণ করেছে ভাঙড়ের এই এলাকার মানুষেরা নওশাদের উপরে। তো 2011 থেকে 2021 থেকে 2025 পর্যন্ত যেভাবে নওশাদ সিদ্দিকী মানুষের পাশে হয়ে কাজ করেছে, যেভাবে মানুষের হয়ে লড়েছে, বাংলার মানুষ একাধিক নওশাদকে চাইছে। 2011 থেকে 2025 পর্যন্ত যেভাবে মুখ্যমন্ত্রী মানুষের উন্নয়ন করেছে, কিছু মানুষ চাইছে, কিছু মানুষ চাইছে না। কিন্তু এখন ওই মমতার দলের একটা বিধায়ক, একটা আরাবুল নেতা, যার নাম হলো আরাবুল, যে সব করতে ভাঙড়ের অনেক মানুষ তাকে ক্রিমিনাল বলে, অনেক মানুষ বলে তাকে বোমাবাজ, তোলাবাজ, বহুত রকম মানুষ বলে, সেটা আমি বলছি না। সে আরাবুলকে তৃণমূলের দল থেকে সাসপেন্ড করা হয়েছে, তাকে দল থেকে বাতিল করা হয়নি। ওনাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, অথচ ওনাকে জেল খাটিয়েছে। অনেক মানুষ বলছে শওকত ওনাকে জেল খাটিয়েছে। অনেক রকম মানুষ রাজনীতি ময়দানে অনেক রকম বিভিন্ন রকম কথা বলছে। কিন্তু এখন 2026-এ খারাপ দেখছি বামফ্রন্ট সিপিএমের সাথে আইএসএফের জোট হবে কি জানি না, এরা একটা নাটক করছে। বাংলার মানুষ বলছে একটা জোট হোক, বামফ্রন্ট সিপিএম, কংগ্রেস, আইএসএফ, লেফট ফ্রন্ট, হুমায়ুনকে নিয়ে একটা মানে জোট হোক। আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে এরা একটা নাটক করছে। আরে জোট করবি তো তাড়াতাড়ি কর। মুসলমানকে একতা হতে গেলে, এক প্ল্যাটফর্মে আসতে গেলে জোট হতে হবে। আর বিজেপির সাথে যাদের জোট আছে তাদেরকে বাংলা থেকে রাস্তা নাবুদ করে দিতে হবে। সোশ্যাল মিডিয়া একটাই ভাইরাল, নওশাদ সিদ্দিকী কোনো মিডিয়া বলেছে আরাবুল যদি আপনার সাসপেন্ড, আরাবুল যদি আইএসএফে আসে আপনি কি নেবেন? নওশাদ সিদ্দিকী বলছে আমি জানি না, আমাদের দলের যিনি প্রতিষ্ঠা সেই জানে, আমার ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমি নিজে খুদ আমি জিজ্ঞাসা করেছি। আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখেছেন, পোস্ট করেছি। আমি নিজে আব্বাস ভাইজানকে বলেছি, আব্বাস ভাইজান আপনার ভাইকে কোনো মিডিয়া বলেছে তো আরাবুল যদি আপনাদের দলে যদি আসে আপনি কি নেবেন? নওশাদ বলেছে আমি জানি না, আমাদের যে প্রতিষ্ঠা দলে সে আমার বড় ভাইজান জানে, তা আপনি কি নেবেন? নওশাদ ভাই বলছে, আমি আব্বাস সিদ্দিকী বলছে আমি এ কথা কোনো শুনিনি, জানিও না। কিন্তু আবার দেখতে পাচ্ছি আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে তিনি কি দল থেকে তাকে পুরো বঞ্চিত করা হয়েছে, দল থেকে তাকে কি খারিজ করা হয়েছে, দল থেকে তাকে কি বাদ দেওয়া হয়েছে। ও যদি আসে, দল থেকে বাদ দিয়ে যদি আমার কাছে যদি আসে, আসুক, কথাবার্তা বলবো পরের কথা। মানে আব্বাস সিদ্দিকী একবারও বলেনি আমি আরাবুলকে নেব না। নওশাদ সিদ্দিকী ভাইজান এটাও বলেছে আরাবুলকে আমি নেব না। ওই নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছিল আরাবুলকে আমার দলের দরকার নাই। বললাম তো, দুর্নীতি ক্রিমিনাল দলের লোক, আমি তাকে দরকার নেই। সে নওশাদ সিদ্দিকীর ঠিক বিধানসভা ভোটে না তো কোনো জায়গায় সবাই মঞ্চে বলেছিল, বলে আমি আরাবুলকে নেব না। কিন্তু বাংলায় এখন এটা ব্যাপক হারে তোলপাড় চলছে। এটা কিন্তু ব্যাপক হারে তোলপাড় চলছে। বন্ধুরা, তাহলে 2026-এ বিধানসভা ভোটে আপনারা জানেন যে বামফ্রন্ট সিপিএমের সাথে জোট হবে, কিন্তু জোট হচ্ছে না ভাই। আমি ভেতরে খবর জানলাম, তারা ভেতরে কিছু 2-3টে সিট নিয়ে তাদের প্রবলেম হচ্ছে, জোট হবে না। আর বিজেপিকে রুখতে গেলে প্রত্যেকটা মুসলমানের যারা রাজনীতি ময়দানে আছে একটা প্ল্যাটফর্মে থাকতে হবে ভাইজান। একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নাচতে নাবুদ করে দিতে হবে। আর 2026-এ বিধানসভা ভোটে এটাও বলে দিচ্ছি, মুর্শিদাবাদে হুমায়ুন কবির সিট পাবে, এটা অনার্সে কোনো এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেন বাবরি মসজিদ করছে, কেন এখন পশ্চিমবাংলার মধ্যে